কিছুদিন আগে শাকিব খান একটি সাক্ষাৎকারে বলেছেন, বুবলির মতো শিক্ষিত নায়িকা সিনেমা ইন্ডাস্ট্রিতে দরকার। তার এই বক্তব্যের পর মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। সবাই তার বিরুদ্ধে কথা বলছে। চলুন দেখি নিপুণ কি বলছে। নিপুণ ফেসবুকে একটি বড় স্ট্যাটাস দিয়েছেন শাকিবকে নিয়ে। চলুন শুনি সেই স্ট্যাটাস। শাকিব খান, আজকে আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি কিভাবে বলেন বা বোঝাতে চান যে বাংলাদেশের নায়িকারা শিক্ষিত না, ব্যাকগ্রাউন্ড ভালো না, মিডিয়াতে শুধু বুবলি যোগ্য এবং শিক্ষিত? আপনি নিজের বইয়ের চেয়ে বেশিবার বুবলির গুণগান মিডিয়াতে বলছেন। যাই হোক, ব্যক্তিগত ব্যাপারে নাই গেলাম। আপনি পার্সোনালি মানুষকে বা বুবলিকে খুশি করার জন্য যা খুশি বলেন, কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন। আপনি মনে হয় আপনার 11 বছর আগের কথা ভুলে গেছেন। ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনে ইংরেজিতে যা কিছু জিজ্ঞাসা করতো, আপনি না বুঝেই ইয়েস নো বলতেন, যেখানে অন্য আর্টিস্টরা ঠিকঠাক উত্তর দিত। আপনি এতই শিক্ষিত যে ইডি কার্ড পূরণ করতে পারতেন না। ভুলে গেছেন? ইন্ডাস্ট্রিতে অনেক শিক্ষিত আর্টিস্ট আছে যারা নিজের ব্যাপারে মিথ্যা জাহির করে না। আপনি মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে অন্য আর্টিস্টের ব্যাকগ্রাউন্ডও ভুলে গেছেন। তাই আমি আমার ব্যাকগ্রাউন্ড আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাই। আমি কোথা থেকে এসেছিলাম, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবার পেশা, আমার মার পেশা, আমার ভাই বোন, আমার শিক্ষা, আমার গ্র্যাজুয়েশন কি। আপনাকে আরও মনে করিয়ে দিতে চাই যে বনানীর যে বাসায় আমি থাকি সেটা সিনেমার টাকায় কেনা না, এটা আমার পৈতৃক। মিডিয়াতে আসার আগে থেকে ছিল। সিনেমায় এসেছি ভালো লাগা থেকে। মস্কো থেকে 2 বছর পর গ্র্যাজুয়েশনের ক্রেডিট ট্রান্সফার করে ইউএসএ লা ভ্যালি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এসেছি। আপনি তো আবার অতীত ভুলে যান। তাই আরও মনে করিয়ে দিই, আপনি শুটিংয়ের সেটে রাজ্জাক আঙ্কেলকে সকাল থেকে বিকাল পর্যন্ত বসিয়ে রেখেছিলেন, শেষ পর্যন্ত সেটে আর আসেননি। আরও কতজনকে যে অসম্মান করেছেন তার হিসেব নেই। ভুলে গেছেন? ইন্ডাস্ট্রিতে যা খুশি করছেন আপনি। সিনিয়ররা আপনার ব্যবহারে অতিষ্ঠ। আপনার জন্যই তো ওনারা ইন্ডাস্ট্রিতে নিয়মিত না। আপনি কি করে ভাবেন যে রাজ্জাক আঙ্কেল, ফারুক আঙ্কেল, আলমগীর আঙ্কেল আপনাকে বারবার সাপোর্ট দিবে? শাকিব খান, বাংলা সিনেমা নিয়ে আপনি যে নোংরা রাজনীতি করছেন তা নিজের ও কিছু দেশি বিদেশি স্বার্থন্বেষী মহলের স্বার্থ রক্ষার জন্য করছেন, যা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলা সিনেমা নিয়ে নোংরা রাজনীতি বাদ দেন। আর মিডিয়ার সবাই জানে আপনার অতীত এবং ব্যাকগ্রাউন্ড। বুবলির ভিডিও গানের লক্ষ লক্ষ ভিউয়ের কথা এত বারবার বলেন কেন? ভিউ বেশি মানে কি অপুর চেয়ে বেশি বুবলির গ্রহণযোগ্যতা দর্শকদের কাছে? আপনি কি জানেন না যে বুস্ট করিয়ে মানে টাকা খরচ করে ভিউ বাড়ানো যায়? আর আমি যখন থেকে ইন্টারনেট ব্যবহার করি তখন আপনি ইন্টারনেটে জানতেন না। সিনেমা তৈরি করার জন্য ইনভেস্ট আমিও করতে পারি, কিন্তু আপনার মতো শয়তান লোক যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে ভালো মানুষরা ইনভেস্ট করতে আসবে না। কারণ কিছু লোককে তো রেখেছেনই টাকা দিয়ে সিনেমা পাইরেসি করানোর জন্য এবং নিজেকে স্বঘোষিত কিং খান প্রতিষ্ঠিত করার জন্য। পরবর্তীতে মিডিয়াতে কথা বলার আগে অবশ্যই চিন্তাভাবনা করে সিনিয়র আর্টিস্টদের ও অন্যান্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন আর নিজের অতীতটা মনে রাখবেন।